আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল শুরু হয়ে গেছে, তো সকাল মানেই হচ্ছে সকালের নাস্তা। তো আমি নাস্তা করতে বসে গেছি, এদিকে ইসরাত এসে আমার কাছ থেকে রুটি চাইতেছে। আমি ওকে একটা রুটি দিছি, ও বলতেছে গরম গরম গরম। তো এদিকে শিরিন আমার জন্য ডাল আনতে গেছে, তো রুটি খাবো, ডাল আর গরুর গোশত দিয়ে রান্না করছে, তো এটাই আজকে সকালের নাস্তা। আর এদিকে চাও জাল দিবে। তো এই যে ইসরাত ইসরাত ঘুম থেকে উঠে দুষ্টুমি করা শুরু হয়ে গেছে তার। সে আমার আগে ঘুম থেকে উঠছে। আর এদিকে শিরিনে পেঁয়াজ কাটতেছে, আজকে আমরা যাব হসপিটালে এই কারণে। তো এই যে ম্যাডামের টিভি দেখতেছে, তাকে এখানে রেখে আমরা কাজ করতেছি। আম্মু গেছে বাজারে, তো তার জন্য এখন আমি নাস্তা বানাবো। তাকে নাস্তা খাওয়াই তারপরে আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিব। তো এই যে তার নাস্তা হইতেছে, এদিকে আমাদের চাও হইতেছে। তো ওদিকে শিরিন তরকারি কাটতে যেয়ে হাত কেটে ফেলছে অনেকখানি, তো হাতে অনেক ব্লিডিং হইতেছে। তো এই যে আমাদের চা রেডি। আর এই যে আম্মু বাজার থেকেও চলে আসছে, এর মধ্যে ডিম নিয়ে আসছে, তো শাপলা নিয়ে আসছে। এই যে শাপলা শাপলা বলে নাকি এগুলো। আর এই হচ্ছে টমেটো, কাঁচামরিচ, বেগুন, লেবু এবং আলু আনছে। আম্মু সকালবেলায় বাজারে চলে গেছে। আর এই যে কাসকি গুঁড়া আছে না, কাসকি গুঁড়া, এটা চিনেন নাকি আপনারা সবাই? দেখেন এই যে কাসকি গুঁড়া, এটা আনছে। তো এটা আজকে চচ্চড়ি করবে। আর এদিকে শিরিন তরকারি কাটা শুরু করে দিছে, কারণ তাড়াতাড়ি আমাদের হসপিটালে যেতে হবে। সকাল 9টা বেজে গেছে। এই যে ইসরাত রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, শিরিনও রেডি হয়ে গেছে। এখন আমরা রওনা দিব। এখন বাজে সকাল 10টা 15। তো এই যে আমরা বের হইতেছি। আম্মু একলা বাসায় থাকবে, শিরিনের সব তরকারি কেটে দিয়ে গেছে, আম্মু শুধু রান্না করবে এই কারণে একা একা। তো এই যে আমরা বের হয়ে, ওরা আগে বের হইতেছে, আমি পিছে আসতেছি ইসরাতের জন্য পানি নিয়ে। তো আমিও বের হয়ে যাইতেছি, এখন ইসরাতের জন্য পানি নিচ্ছি। তো আমরা যাব হচ্ছে পরিবার পরিকল্পনায়। তো ওইখানে যে টিকিট কেটে দেখাইতে হবে। তো কাকে দেখাই, কি আশায়, কি সমস্যা, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো আগে আমরা শিওর হয়ে নেই এই কারণে। তো এই যে আমরা যেতেছি, শিরিনের হাত কেটে গেছে, হাতে এখনও রক্ত বের হয়, এই কারণে বলছি একটা ফার্মেসি থেকে ওয়ান টাইম কেনার জন্য। তো যাইতেছে ওয়ান টাইম কেনার জন্য, রিক্সাও ঠিক করতেছে। তো এখানে আজকে প্রচুর রোদ বাইরে, এখন এখানে রিক্সা পাওয়া যাইতেছে না। তো একটা রিক্সা পাইছে, সে অনেক ভাড়া চাইতেছে, যাইতে চাইতেছে না। তো এই কারণে রিক্সার জন্য এখন অপেক্ষা করতে হবে। শিরিন আবারের সামনে ফার্মেসি থেকে বলছে যে একটা ওয়ান টাইম কিনে নিতে, হাতে লাগানোর জন্য। তো এই যে কিনতেছে, ইসরাত কোলে নিয়ে, আমি এদিকে দেখতেছি রিক্সা পাওয়া যায় কি না। তো যদি বাংলা রিক্সায় যাই তাহলে আমাদের যেতে অনেক দেরি হয়ে যাবে, অনেক দূর যেহেতু। তো আমরা অটো রিক্সা খুঁজতেছি। তো অটো রিক্সা আজকে পাওয়াই যাইতেছে না, কারণ গরমের কারণে হয়তো বা পাওয়া যাইতেছে না এখানে। তো একজনকে পেলাম, আমরা উঠে গেছি এখন। তো এই যে আমরা নেমে গেছি, এটা হচ্ছে পরিবার পরিকল্পনা। তো আমরা ভিতরে যাব, ভিতরে যেয়ে টিকিট কাটবো। নিচতলায় টিকিট কাটা লাগবে আগে 5 টাকা দিয়ে। তো টিকিট কেটে তারপরে আমরা উপরে যাব। দেখি টিকিট দেয় কিনা, কারণ যেহেতু 11টা বেজে গেছে। তা ঈদের পরে এখন প্রচুর রোগী হয়, দেখেন বাহিরে প্রচুর রোগী। এখানে চিকিৎসাটা ভালো, এই কারণে এখানে আসছি। আমিও এখানে চিকিৎসা করছিলাম আগে। এখানে সব ধরনের চিকিৎসাই করা হয়, প্রেগনেন্সি, গাইনি, তারপরে হচ্ছে সব মেয়েদের আর কি, যত রোগ আছে সব রোগের চিকিৎসা করা হয়। তো এই যে সিরিয়াল, এই সিরিয়ালে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে টিকিট নিব। তো টিকিট নিয়ে উপরে চলে আসছি। এই যে এখানে এখন দেখাবো, কিন্তু প্রচুর সিরিয়াল। আমাদের সিরিয়াল নাম্বার হয়তো বা 56 নম্বর পড়ছে, তাহলে মনে করেন অনেক দেরি হইতে পারে আমাদের। এই কারণে আমরা ভাবলাম যে দেখি কোনোভাবে আগে ভাগে যাওয়া যায় কিনা, কারণ ইসরাত অনেক ডিস্টার্ব করতেছে। ইসরাত এত মানুষ দেখে ওর অনেক খারাপ লাগতেছে, এই কারণে বলছি যে তাহলে আমরা চলে যাব। দেখি তো এদিকে ইসরাত হাঁটাহাঁটি করতেছে, ইসরাতের এদিক দিয়ে জুতা আনতে মনে নাই, শিরিন খালি পায়ে নিয়ে বের হয়েছে, ওইভাবেই চলে আসছে। তো ওর জন্য রুটি কিনে আনছিলাম, ওকে খাওয়াইলো। তো আমাদের দেখানো শেষ, আমরা এখন বাসায় চলে যাইতেছি। এদিকে আবার মামির একটা রিপোর্ট ছিল, উনি আমাকে ফোন দিয়ে বলছে, তো আমি ওই রিপোর্টটাও নিয়ে নিছি, আলট্রাসোনোগ্রামের রিপোর্ট। তো এই যে আমাদের মেহমান আসার আর মাত্র কিছুদিন বাকি আছে, আগামী মাসের 20 তারিখে ডেট দিছে আমার মামির। সবাই আমার মামির জন্য দোয়া করবেন, তার বেবির জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থভাবে
দুজনেই থাকে। তো এই যে আমরা আবার যেতে হবে অন্য হসপিটালে। তো আমাদের আবার ইউরিন টেস্ট দিছে, তো ইউরিন টেস্ট এখানে করানো হয় না। তো আমরা এখন চলে যাব মুন্সিরাবাদ ডক্টর পয়েন্টে, এই কারণে আমরা রিক্সা নিয়ে নিচ্ছি। তো এই যে এসে গেছি এখানে টিকিট কেটে এখন পরীক্ষাটা করব। এদিকে ইসরাতের খুব গরম দেখে ঘামায় গেছে, ওর জন্য গেঞ্জি নিয়ে গেছিলাম। তো ইসরাতকে যে সেন্টু গেঞ্জি পরাই দিচ্ছি। কেউ কিছু মনে করবেন না বাইরে এই ড্রেস পরানোর কারণে, কারণ বাচ্চাদের খুব গরম। আর ইসরাতের তো প্রচুর গরম, দেখেন ওর চুল ছিল অনেক বড় বড়, সেই চুল আমি ফেলে দিচ্ছি মেয়ের গরমের কারণে। তো এই যে এখানে টেস্ট করার জন্য আসি, তো ওই যে আপুটা পট দিতেছে ইউরিন নেওয়ার জন্য। এদিকে ইসরাত বলতেছে আমি সুই দিব না। তো ওই যে দেওয়া হয়ে গেছে, এখন ওই যে ওরা দুজন আসতেছে। ইসরাত শুধু দৌড়াদৌড়ি করতেছে, এখানে মনে হচ্ছে যেন ওর বাসা এটা। এই যে দৌড়াদৌড়ি করতেছে, তো এইখানে ওর ভালো লাগতেছে। এইখানে ভালো লাগার কারণ হচ্ছে এখানে কোনো মানুষ নাই, এই কারণে ও মানুষ দেখলে ভয় পায়। তো পরিবার পরিকল্পনায় গেছিলাম, ওইখানে প্রচুর মানুষ ছিল, যার কারণে মেয়েটা কান্নাকাটি করছে। যেভাবে হোক আমরা 50 টাকা দিয়ে একজনকে ওনার আন্ডারে দেখায় চলে আসছি তাড়াতাড়ি সবার আগে, না হলে আমাদের আস্তে আস্তে হয়তো আরও 2 ঘন্টা লেট হইতো। ইসরাতকে রাখা অনেক কষ্ট হয়ে যাইত। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি, কারণ যে আমাদের যে টেস্টটা দিছে সেটা রিপোর্ট দিবে রাত্রে, আমাদের আবার রাত্রে আসতে হবে। আবার কিছু ওষুধও দিছে, ওষুধও কিনে নেওয়া লাগবে। তো এদিকে ইসরাত বলতেছে চিপস খাবে, এই কারণে সে বলতেছে সামনের দোকান থেকে তোমাকে কিনে দিতেছি। তো এই যে এই দোকান থেকেও চিপস আর একটা 7 আপ কিনতেছে। আমি এদিক দিয়ে রিক্সা ঠিক করছি একটা। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এত তাড়াতাড়ি হবে ভাবতে পারি নাই, কারণ গেছি আমরা কিন্তু দেরি করে, কিন্তু এত তাড়াতাড়ি বাসায় আসতে পারবো তা ভাবতে পারি নাই। কারণ মামিকে নিয়ে যতবার গেছি 2টা 3টা পর্যন্ত থাকতে হয়েছে, কিন্তু আজকে ইসরাতকে নিয়ে যাওয়ার কারণে তাড়াতাড়ি আসা হয়েছে। কারণ আমরা টাকা দিয়ে তারপর ডক্টর দেখাইছি, না হলে আমাদের হয়তো বা 2টা 3টা বেজে যেত। মেয়ের অবস্থা খারাপ হয়ে যেত, মেয়েকে রাখাই মুশকিল হয়ে যেত। মেয়ে ওইখানে 1 সেকেন্ডের জন্য থাকতে চাইতেছে না। তো ওই যে শিরিন আবার 7 আপ আর চিপসে নিচে, কিন্তু টাকা ভাঙতি নেই, এই কারণে এখন দাঁড়ায় আছে। এদিকে আমি রিক্সা ঠিক করেও দাঁড়ায় আছি। তো এই যে ওরা আসছে, এখন আমরা চলে যাব বাসায়। তো রাতে দেখি কে আসে রিপোর্ট নিতে, হয়তো বা বাবু আসবে, নয়তো আমাদের দুজনকে আবার আসতে হবে রিপোর্ট নিতে। রিপোর্ট নিয়ে আবার আগামীকালকে আবার দেখাইতে হবে। ডক্টর বলছে যে এই 2টা টেস্ট করে তারপরে আমাকে দেখান। তো উনি একটা টেস্ট দিচ্ছে অতিরিক্ত, তো ওই টেস্টটাও করাইছি। দোনোটা টেস্টই করেছি, 500 টাকা নিছে টেস্ট 2টা। তো ওইখানে করলে হয়তো বা আরও কম নিত, কিন্তু ওনারা ওইখানে করে না এই টেস্টগুলো। তো এই যে আমরা বাসায় চলে আসছি, ইসরাতকে যে চিপস কিনে দিচ্ছি সেই চিপস হাত থেকে ছাড়তেছে না। সে 6 তলা থেকে নিচ থেকে উপর পর্যন্ত একলা একলা উঠবে, কাউকে ধরতেও দিবে না। মাশাল্লাহ দিলে কারো কষ্ট হয় না এখন আর আগের মতো, সে একলা একলাই উঠে যায় সিঁড়ি বেয়ে, আর কাউকে ধরতেও দেয় না। তো এই যে সিঁড়ি বেয়ে উঠতেছে, সে আমি বলছি যা চিপসটা আমার হাতে দাও, না সে দিবে না আমার হাতে। ওদিকে তার মামি তাকে নিচে দিয়ে ডাকতেছে, আর সেও বারবার বলতেছে মামি কোথায়, মামি কোথায়। তো এই যে আমরা বাসায় চলে আসছি, সে বাসা চিনে গেছে যে এটা আমাদের বাসা। তো এই যে আমরা বাসায় ঢুকে গেছি, ওর মামাও চলে আসছে দুধ দিয়ে। তোর মামাকে দেখে বলতেছি চিপস আমাকে দাও। ও চিপস নিয়ে দৌড় দিয়ে বাসা ঘরে চলে যাবে। এদিকে আম্মু ঘর ঝাড়ু দিতেছে, আম্মু রান্না বান্না শেষ। দেখেন আমার ঘরের কি অবস্থা। এদিকে আম্মু রান্না করছে, চচ্চড়ি করছে, শাপলা রান্না করছে, আর হচ্ছে ডিম রান্না করছে, আর ইসরাতের জন্য রান্না করছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নেবে, যেহেতু 1টা বেজে গেছে। আমার খুব ক্ষুধা লাগছে, সকালে 2টা রুটি খেয়ে গেছি। এই যে ইসরাতকে এদিকে গোসল করাইছে। আমি এখন খাওয়া দাওয়া শেষ, আমি এখন এই যে ঘি বানাবো ইসরাতের জন্য। তো এই যে সর উঠায় রাখছিলাম অনেক দিন ধরে সর উঠে রাখছি। আমার ভাই দুধের ব্যবসা করে, তো ওই যে অনেক দুধ ফিরে আসতো, তো আবার দইও বানাইছিলাম 2 দিন। তো এই কারণে অনেক সর হয়েছে। তো ইসরাতকে যেহেতু ঘি খাওয়াই, ঘি 250 গ্রাম ঘি 500 টাকা। তো আমি ভাবলাম যে তাহলে এই সরগুলো উঠায় রাখি, তো ওর জন্য ঘি বানাবো। তো এই কারণে উঠায় রাখছিলাম, 1 বাটি হয়েছে। তো এগুলো আগে বেটে নিব, বেটে নিয়ে তারপরে চুলায় দিব। এই যে বাটা হয়ে গেছে পুরাটা। তো বাটিটা
বেশি বড় না, ছোটো বাটি, অল্প সর দেখা যাইতেছে অনেক, কিন্তু অনেক না, অল্পই। তো যতটুকু হয় আর কি, তাও তো 1 সপ্তাহের মতো হয়ে যাবে মনে হয়। তো এই যে আমি এখন বাটিতে নিয়ে নিতেছি সরগুলো। তারপরে চুলায় আগে কড়াইটা শুকাইয়ে নিব, তারপরে এটা সরটা দিয়ে দিব, বাটা সর। তো এই যে কড়াইটা দিয়ে দিচ্ছি, লোহার কড়াই। তো দিকে ইসরাত ঘুমাইতেছে, সে খাওয়া দাওয়া করছে, তার মাম্মি খাওয়াইছে তাকে, আমি এই ফাঁকে কাজটা করতেছি। তো এই যে দিয়ে দিলাম সরটা। তো এই যে তেল উঠতেছে সুন্দর, দেওয়ার সাথে সাথেই তেল উঠে গেছে। তো আমি একবার টিভিতে দেখছিলাম রেসিপি, সে ঘি বানানোর, ওইটাতে দেখছিলাম হচ্ছে নারকেল গাছের পাতা দিয়ে আর কি হাত দিয়ে মতে। আমি তো পাটায় বাসছি, আমরা নারকেল গাছের পাতা কোথায় পাবো। তো এই যে হালকা হালকা করে ভাজা হইতেছে, তেল উঠতেছে আস্তে আস্তে, ঘ্রাণ বের হয়ে যাইতেছে, মানে অরিজিনাল ঘির যে একটা ঘ্রাণ, মানে অসম্ভব ভালো একটা ঘ্রাণ, মনে হয় খেয়ে ফেলি, অনেক সুন্দর সেন্ট বেরোইছে। এই যে ভাজা হয়ে গেছে, আর একটু ভাজলেই হবে, একদম পোড়া পোড়া করা লাগবে। একদম পোড়া পোড়া করলে পুরাটা তেল বের হয়ে যাবে, এখনও পুরাটা বের হয় নাই। তা আমি আরও পোড়া পোড়া করে পুরোটা পুড়ে তারপরে তেলটা বের করব। এটা একদম কয়লা ছাই হয়ে যায়, তখন আর কি ভালো হয় তেলটা। তো এই যে একদম পোড়া পোড়া হয়ে গেছে। তো এখন আমি এই যে তেলটা নিয়ে নিচ্ছি সাইডে, দেখেন অনেকখানি তেল হয়েছে। তো ইসরাতের এই যে ঘি শেষ হয়ে গেছে, এটা তো এই কারণে এটার ভিতরে নিয়ে নিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।